আচ্ছা, এগুলা নিয়ে বলছিল, আমি একবার বিস্তারিত বলছিলাম বিভিন্ন পোস্টে। ওইটার ব্যাপারে জানতে চেয়েছিল যে এই রেসপন্স রেট গুলার ব্যাপারে বিস্তারিত। আমি যদি সিম্পলি একটু জানাই দিই। আচ্ছা, ইনবক্স রেসপন্স রেট, ইনবক্সে আপনি রেসপন্স গুলা কত সময়ের মধ্যে দিচ্ছেন, হ্যাঁ, ওইটা হলো ইনবক্স রেসপন্স রেট। এটা ম্যাটার করে। আমি যদি একটু দেখাইতে পারি, হ্যাঁ, এখানে দেখানো যাবে। আচ্ছা, এটা আমার পার্সোনাল নোট ছিল লুমেন অল্টারনেটিভের। এগুলো হয়তো পরে পোস্ট আকারে শেয়ার করে দিব, ইউ ক্যান সি ইট, সমস্যা নেই। আচ্ছা, রেসপন্স রেট হলো পার্সেন্টেজ অফ ইনকোয়ারিজ ইউ রেসপন্ডেড টু, ইট ডিসপ্লেস অ্যাজ অ্যাভারেজ রেসপন্স টাইম। হ্যাঁ, এখানে যদি আমরা একটু করি, রেসপন্স রেট এভারেজ আপনি কয়টা মেসেজের রেসপন্স দেন, ওইটা হলো এখানে পার্সেন্টেজ আকারে আছে। 100টা মেসেজের মধ্যে কয়টা মেসেজের আপনি রিপ্লাই দিচ্ছেন। তো অবভিয়াসলি আপনি যদি 60 দিনের মধ্যে 10টা মেসেজ পায়ে থাকেন, ওইখান থেকে যদি 2টার রিপ্লাই দেরি করে দেন, তাহলে কিন্তু আপনার ওই 80% হয়ে যাচ্ছে, তাই না? তো এগুলো একটু মেনটেন করা লাগে ওইভাবে। আচ্ছা, তো রেসপন্স রেটের মধ্যে আবার একটা আছে, মানে ডিফারেন্স আছে। এইখানে আমি পোস্টে বলছিলাম রেসপন্স রেট এন্ড রেসপন্স টাইমের মধ্যে পার্থক্য। রেসপন্স টাইম আপনার ইনবক্সের মেসেজে রিপ্লাই দিতে এভারেজ কত সময় লাগে সেটা, আর রেসপন্স রেট হলো গত 60 দিনে আপনি নতুন বায়ারদের মেসেজের মধ্যে যে মেসেজগুলো 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দিচ্ছেন। ফার্স্ট মেসেজটা কিন্তু ম্যাটার করে। এমনি একটা ক্লায়েন্টকে আপনি ফার্স্ট মেসেজের পর যেই মেসেজগুলো দিবেন, যত টাইম নিয়ে দিবেন, ওটা রেসপন্স টাইমের মধ্যে যাবে, এভারেজ রেসপন্স টাইমের মধ্যে। কিন্তু একটা ক্লায়েন্ট আপনাকে ফার্স্ট টাইম মেসেজ দিল, ওকে আপনার মিনিমাম 24 ঘন্টার মধ্যে, মানে ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়াই লাগবে। ওইটা 24 ঘন্টার মধ্যে রিপ্লাই না দিলে ওইটা আপনার অ্যাকাউন্টের স্ট্যাটিস্টিক্সে তাহলে এফেক্ট করতেছে। আপনি যদি 23 ঘন্টা 59 মিনিটে গিয়েও তাকে মেসেজে রিপ্লাই দেন, ওইটাতে কোনো এফেক্ট হচ্ছে না আপনার প্রোফাইলে। তো এই জিনিসটা একটু মেনটেন করেন। নতুন ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয়, ওই 24 ঘন্টা পর্যন্ত টাইম থাকে। আপনাকে 24 ঘন্টার একটা ফেয়ার টাইমলাইন দেয় এটাকে রিপ্লাই করার জন্য। তখন যদি আপনি রিপ্লাই না করেন, তাহলে ওটা ভেরি লেট দেখাবে বা লেট দেখাবে, মানে আপনি অলরেডি লেট করে ফেলছেন তাকে রিপ্লাই দিতে। যদি দেখেন প্রসপেক্টিভ বায়ার, তাহলে রিপ্লাই দিয়েন 24 ঘন্টার পর হলেও, তাহলে আপনার রেসপন্স টাইম বাড়বে এন্ড রেসপন্স রেটও কমবে, তাই না? এই দেন অর্ডার কমপ্লিশন রেট, আপনি কতটা অর্ডার পাইছেন এন্ড কতটা অর্ডারের মধ্যে কতটা অর্ডার কমপ্লিট হয়েছে, হ্যাঁ, উইদাউট ক্যান্সেলেশন। আচ্ছা, দেন অন টাইম ডেলিভারি হলো আপনি কতগুলা অর্ডার, যে অর্ডারের টাইম গুলো শো করে অর্ডারটা স্টার্ট হলেই ওই টাইমের মধ্যে কতগুলা অর্ডার ফার্স্ট ডেলিভারিটা দিছেন, ওইটা অন টাইম ডেলিভারি। আচ্ছা, দেন রেটিংস এর মধ্যে রেটিং হলো আপনাকে যে ফিডব্যাক গুলা দিচ্ছে বায়াররা, ওই ফিডব্যাকের একটা রেটিং এভারেজ। আচ্ছা, দেন আরো কিছু অ্যাডিশনাল কোয়ালিটি ম্যাট্রিক্স থাকে লেভেল আপগ্রেড করার জন্য, কিন্তু মেইনলি যে জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে ফাইবার, এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস দেখবেন যে 90% এর নিচে আসলে এটা এফেক্ট করবে, ওটা ওরা বলে দেয়। এখানে হোভার করলেই দেখতে পারবেন যে এটা এফেক্ট করবে আপনার লেভেলে। ওইরকম একটা টুল টিপ মেসেজ আসে, মেসেজ শো করে আর কি মাউসের উপরে। ওই অপশনগুলোই বেশি ম্যাটার করে। যেমন আমি যদি বলে দিই, ইনবক্স রেসপন্স রেট, এটা ম্যাটার করে। এছাড়া আহ, কোনটা, অর্ডার রেসপন্স রেট এটা ম্যাটার করে না, অন টাইম ডেলিভারিটা ম্যাটার করে, এন্ড অর্ডার কমপ্লিশনটা ম্যাটার করে। তো এইখান থেকে যদি আমরা ধরি 1 2 এই তিনটা জিনিস ম্যাটার করে।
লেভেলের জন্য। এখানে এই যে এটাই বলা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেম জিনিসই রিপ্লাই মানে রিপিট করে ফেললাম আবার। আচ্ছা, ডেজ উইদাউট ওয়ার্নিং এটা তো ম্যাটার করেই। আপনি ধরেন ৫৯ দিন আগে একটা ওয়ার্নিং খাইছেন, ৬০ দিন পর গেলে ওটার এফেক্ট ৩০ দিন মেবি। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে ৩০ দিন। হ্যাঁ, ৩০ দিন মেবি আমার যতটুকু মনে পড়তেছে। আমি আমার প্রোফাইলে একটু দেখে আসি। হ্যাঁ, লাস্ট 30 ডেজ। তো লাস্ট ৩০ দিনের মধ্যে আপনি যদি কোনো ওয়ার্নিং না খেয়ে থাকেন তাহলে আপনার লেভেল আপগ্রেড হবে। নাইলে ২৯ নাম্বার দিনে যদি আপনার কোনো একটা ওয়ার্নিং থেকে থাকে অ্যান্ড ১৬ তারিখ আইসা পড়ে বা ১৫ তারিখ পার হয়ে যায়, তাহলে আপনার লেভেল বাড়বে না। আপনি যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে হয়তো নিচেও নামে যেতে পারেন। ডিপেন্ডস। আচ্ছা। তো ওভারঅল ছিল এই মেসেজটার এক্সপ্লেনেশন অ্যান্ড দেন মুভিং অন।